নমস্কার বন্ধুরা, আমি রিনা জলডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, গরমের উপযোগী মাছের ঝোলের রেসিপি। কম সময়ে অল্প উপকরণ দিয়েই গরমের দিনে বানিয়ে ফেলতে পারবেন দুপুরের মাছের ঝোলের রেসিপি। রাঁধুনি রুই রেসিপির ভিডিওটা দেখে নিন। আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখে নিন কীভাবে চটজলদি এই মাছের রেসিপি করে নিতে পারবেন। অল্প উপকরণে যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার মতো কম সময়ে অল্প মশলায় একটা দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি। রাঁধুনি রুই বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছের গাদার পিস নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। একটা আলুকে আমি এখানে লম্বা এবং মোটা করে কেটে নিয়েছি। রাঁধুনি রুই বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জার। নিয়ে নেব 1 ইঞ্চির মতো আদা, ছোট টুকরো করে কেটে। যতগুলো মাছ বানাতে চাইছেন সেই হিসাবে নিতে হবে। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন রাঁধুনি। আদা আর রাঁধুনির পরিমাণটা যতগুলো মাছ বানাতে চাইছেন সেই হিসাবে নিতে হবে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দুভাগ করে। দিয়ে দেবো 2 টেবিল স্পুন জল। এবার সবকিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারের পেস্টটা রেডি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আলুটা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কার পেস্টটা। গ্রাইন্ডিং জার ধোয়া জল দিয়ে দেবো 1/2 কাপের মতো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষানোর সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 কাপের মতো গরম জল আলুগুলো সুসেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো গরম জল দিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে ফুটতে দেবো আলুগুলো সুসেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে আলুগুলো সুসেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে রেখে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি মাছের ঝোলে একটা ফোড়ন দেব। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। মাছটাও সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটা তরকা প্যানে 1 টিস্পুন তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন রাঁধুনি। এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই কাজটা অন্য একটা কড়াইতেও করতে পারেন। লাস্টে মাছের ঝোলের স্বাদটা বাড়ানোর জন্য এইভাবে লাস্টে একবার তরকা দিয়ে দিলে মাছের ঝোলের স্বাদটা আরও ভালো হবে। এইভাবে গরম সর্ষের তেলের মধ্যে 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি আমি আমার 4 পিস মাছের জন্য। আমি 1/4 টিস্পুন রাঁধুনি আর 2টো কাঁচা লঙ্কা সর্ষের তেলে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো ওপর থেকে। ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রাঁধুনি রুই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার মতো তার দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এবার ফ্লেমটা অফ করে 3 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো।